আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে শোল মাছ। এখন আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়া। এখন মশলাগুলো সবগুলো মিশিয়ে নেব মাছগুলোর সাথে। মাছগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব চুলায়। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এখন আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এখন উল্টিয়ে দেব। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। তারপর দিয়ে দেব লবণ, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দেব, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। এখন আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। তারপর একটু ভালোভাবে নেড়ে নিব। এখন অল্প পরিমাণে একটু গরম পানি দিয়ে দিব। তারপরে আবার একটু নেড়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আবার একটু নেড়ে নিব। তারপরে দিয়ে দিব টমেটো। তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট কষিয়ে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে তরকারির কালারটা সুন্দর থাকে। তারপর দিয়ে দিব মাছগুলো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন দিয়ে দিব কাঁচামরিচ 5-6টা ফালি করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমি নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 1 মিনিট পর। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।